গুড মর্নিং ফ্রম দাওয়াইপানি। এখন বাজে হলো 10টা 14। আজকে 2nd অফ মে, বৃহস্পতিবার। এখনো কাঞ্চন দেখা আছে? আচ্ছা, ওই যে। তো আমরা এখন রওনা দিলাম দাওয়াইপানি থেকে তাকদার উদ্দেশ্যে, যেখানে আজকে আমরা থাকবো। এটাও একটা অফবিট লোকেশনের মধ্যেই পড়ে। দাওয়াইপানি থেকে তাকদার যদি ডিস্টেন্স দেখি অ্যারাউন্ড 16 কিলোমিটার্সের মতন। তো কালকে আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়ি করে আমরা ওখানে চলে যাচ্ছি। এখন আছি লামাহাটাতে। লামাহাটা হয়ে আমরা তাকদায় যাচ্ছি। যদিও তাকদা যাওয়ার আরেকটা রাস্তা আছে, রাস্তার কিছু কাজ চলছে বলে আমরা লামাহাটা হয়ে যাচ্ছি। আর এখানে হয়তো 2-3 কিলোমিটার একটু এক্সট্রা ঘুরতে হতে পারে, কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর। আর লামাহাটা যদি বলি, এটাও কিন্তু একটা টুরিস্ট ডেস্টিনেশন। এখানে কিন্তু প্রচুর লোক আসে। এটা হলো লামাহাটা ইকো পার্ক। এখানে কিন্তু সবাই ঘুরতে আসে, পার্কের মতন করাও, কিন্তু জায়গাটা খুব সুন্দর, চারিদিকে ফুল দিয়ে সাজানো। তো লামাহাটা যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এটা একটা ওয়ান অফ দি মেইন অ্যাট্রাকশন পয়েন্ট। যে আমরা এখন লামাহাটা থেকে বেরিয়ে গেলাম। খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গা। এখান থেকে আমরা চলে যাচ্ছি তাকদা, তিনচুলে আর তিস্তা ভিউ পয়েন্ট। বলে রাখি, এই রাস্তাটা কিন্তু পুরো চা বাগানের মধ্যে দিয়ে, চারিদিকে কিন্তু তোমরা এখন খালি চা বাগানই দেখতে পারবে, তার মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে। এই জায়গাটা কিন্তু হেভি লাগছে, ব্ল্যাক পাইন ফরেস্ট একদম ভিতরটা। ঠিক আছে, তাকদা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, বেশি সময় লাগেনি। ওই 11টা 15 মতন বাজে। আমাদের ওই 1800 থেকে 2000 টাকার মতন লাগে, কারণ খালি ফিরতে হবে ওকে। আর এই হলো অনুগড় হোমস্টে। অনুগড় হোমস্টেটা অ্যাকচুয়ালি নিচের দিকে। এই যে ওই যে কাছের ঘরগুলো দেখতে পাচ্ছ, ঘর দেখানোর পালা। ও জিও কাকা, কি খবর? হেভি 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 জায়গা তো পুরো, একদম চারিদিক কাজ একদম। ওপাশ থেকে ওই যে দূরে সেই চা বাগান দেখা যাচ্ছে। আর এখানে একটা ছোট জল ইয়ে টাইপের আছে, জলপ্রপাত না জলপ্রপাত ঠিক না, মানে ওই আর কি ওইখানে মিস। ও হ্যাঁ, ছোট একটা আছে। বাট যাই বলো, রুমটা কিন্তু খুব সুন্দর, বিউটিফুল। একটু ওয়াশরুমটা দেখিনি। ও বাহ, বিশাল বড় ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নাইস, খুব সুন্দর জায়গা। বাইরে একটা ব্যালকনি আছে, যদি আপাতত বেশ কিছু জামা কাপড় মেলা আছে। এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আবার নিচেও যাওয়া যায়। এখানে কোথায় বললি তুই, জলপ্রপাত না কি আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, ও জলটা এসে ট্রেন। আর ওই দিকে দূরে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে আসার সঙ্গে সঙ্গে একটু চায়ের দরকার ছিল, ব্যাপক লাগছে এই ভিউ আর এই চা। কি বলিস? প্রায় 1:56 বাজে, আমরা চলে এসেছি খেতে। এটা হলো খাওয়ার জায়গা, বেশ ভালো, একটা কোজি টাইপের ফিলিং আছে। ওই সারাই অনেক কিছু মেনু তোরে। কি কি আছে? এটা কি জিনিস? এটা ওটা চাট বানিয়েছে, শসা টমেটো আর হচ্ছে এটা হচ্ছে তোমার সোয়াবিন ভাজা, টেস্টি নাকি? বাদাম আর চাট কে হেভি এটা, খেয়ে যাচ্ছি। আলু ভাজা, এটা ঢ্যাঁড়স ভাজা, পাপড়, ডাল, ভাত, মাছ 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 আছে। বাহ, তোর জন্য একদম ফেভারিট, একদম মাছ। না চলো বসে পড়ি, কেন খিদা পেয়ে গেছে। আসার পরে অ্যাকচুয়ালি আমরা একটু টুকটাক কাজই করছিলাম, রুমে বসলাম। এখানে বেশি দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করছে না। এটা যাই বানিয়েছে অ্যাকচুয়ালি খুব টেস্টি, স্পেশালি ডাল দিয়ে। আমি না পাহাড়ে যতবার যাই ফার্স্ট অফ অল ডাল বানানো এরা একদম খুব ভালো মতন শিখে গেছে, ডাল ভাত। আর এই আইডিয়াটা হেভি, আমি বাড়িতে ট্রাই করবো গিয়ে। হ্যাঁ, মানে হেভি টেস্টি লাগছে, মানে ডাল দিয়ে মেখে শুকনো সোয়াবিনগুলো খেতে হেভি লাগছে। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। মাছ পেয়েছি, এই জন্য আরো বেশি ভালো লেগেছে। হ্যাঁ, মানে কড়কড় করে ভাজা ছিল তো, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। এখন কটা বাজে? কি তাড়াতাড়ি খেয়ে নিলাম, 2:14 বাজে। মানে 10-15 মিনিট লাগলো, 15 মিনিট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। না এবার আর বাইরে বেরোবো না, এবার একটু কাজ আছে টুকটাক, একটু কাজ করে একটু ল্যাদ খাবো, বিকালবেলা বাইরে বেরোবো। বিকজ আমার তাহলে ঘর থেকে কোথাও যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর শান্ত পরিবেশ, মনে হচ্ছে সারাদিন একটু আরাম তো শুয়ে থাকি, বাড়িতেই থাকি, মানে ঘরেই থাকি। না, একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। সূর্য অলমোস্ট অস্ত চলে গেছে। তাড়াতাড়ি কটা বাজে? 4:58। এখনই যেন সন্ধ্যা সন্ধ্যা লাগছে, তাই না? বাবা তোমার তো চোখ মুখ ফুলে গেছে। আইসাই ঘুমাইছি, এখানে আসলে এরমই হয়, ঘুম পায় না। হ্যাঁ, খাওয়া দাওয়ার ছোট্ট শহর একদম, তাই না? ঘরগুলো কি সুন্দর সুন্দর না? তো এরকম ধর একটা উপরে ঘর হয়, কি সুন্দর লাগে দেখতে। অচেনা রাস্তাঘাট দিয়ে হেঁটে চলে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেশ খালি অলমোস্ট, লোকজন নেই। মানে হচ্ছে প্রচুর হোমস্টে এখনো হচ্ছে এখানে। আমরা পুরো পাহাড়ের খালি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি ভালো লাগে। পাখির আওয়াজ না, পাখির আওয়াজ খুব ভালো লাগে এরকম। আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর এই তাকদার আশেপাশে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, কিছু টি গার্ডেন আছে, অর্কিড গার্ডেন আছে, তোমরা সেগুলো ঘুরে দেখতে পারো। রে আবার ধুলো, বেশি দূরে যাওয়া যাচ্ছে না, পুরো ধুলা ধুলা গেল। দোকান দেখে দাঁড়িয়ে গেছে, কি নিয়েছিস? ক্রিম রোল নিয়ে নিয়েছিস? আচ্ছা, এইগুলো রোলটা নিতাম, এত বড় 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 লাগছে না? এটা 40 নিল, 40 টাকা। এসে চিৎকার করলো, ওটা চিৎকার করলো, কি
বাইকটা দেখে আদর করবো, কামড়ে দেবে না তো? কি বলবো, কালু? না কালু? হ্যাঁ এদের জন্য। আচ্ছা কালুর জন্য ঠিক আছে। কি সুন্দর দেখতে, পুরো বাঘের মতো লাগে, সিংহ। এটাই দরকার এখন ঠান্ডার মধ্যে, ঠান্ডা এত ঠান্ডা যে এগুলো জমে গেছে। কি পরকি মানুষের। বাট অ্যাকচুয়ালি এই ঠান্ডার মধ্যে এখানে অ্যাকচুয়ালি অতটা আজকে ঠান্ডা নেই, কালকে যতটা লাগছিল। আমরা কোথায় গরম, বাট এখানে আইসক্রিমটা বেশ ভালো লাগছে। যে ইনি এখন এখানে ড্রোন ওড়াচ্ছে, এই দেখি আর এই যে আমরা এই ঠিক এইখানটাতে আছি, এই লাগছে এখানে দেখতে, তাই না? অসাধারণ লাগছে। আর আমাদের হোমস্টেটা কিন্তু একদম লাইট ফাইট জ্বালিয়ে একদম হেভি লাগছে। আর ওই যে কোথায় আমি দেখতে পাচ্ছি না, কোথায় এখানে দেখ, এই যে আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে, এই যে ঘুরছে, ঘুরে ঘুরে নামছে, উপরে দেখতে পাবে। চারিদিকের জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, চারিদিকে গাছপালা, মানে নিচ থেকে বোঝা যাচ্ছে না যে এত মানে এরকম ডিফারেন্ট শেডস এর গ্রিন রয়েছে। তোমার মানে ড্রোন আমরাও আগে উড়াইনি, আমরা এখন হাত কাজ, আমিও শিখছি। বাট নিচ থেকে যে প্রসপেক্টিভটা পাওয়া যায় না ড্রোন উড়ালে, সেই চারিপাশে যে প্রসপেক্টিভটা দেখা যায়, আশেপাশে আদৌ কি আছে। যেহেতু আজকে তাকদার কথা যদি বলি, আমরা দাওয়াই পানিতে যেটা ন্যাচারাল বিউটিটা পেয়েছিলাম, এখানে আমরা হেঁটে আসলাম, সেরকম অতটা ন্যাচারাল ব্যাপারটা পাইনি। বাট অ্যাকচুয়ালি এখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো, তোমার এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে, আর এখানে বাড়িঘর প্রচুর বেশি, আমরা প্রায় 1.5 কিলোমিটার হেঁটে গেলাম এখানে। তো ঠিক আছে, তো সেক্ষেত্রে ড্রোন আনার পর আমি বুঝলাম যে এইসব জায়গায় যে পাইন ফরেস্ট গুলো আছে, ফরেস্ট গুলো দেখতে কতটা সুন্দর, ডিফারেন্ট শেডের ইনফ্যাক্ট। তো এই ড্রোন প্রসপেক্টিভ একটা আলাদা মানে ইয়ে নিয়ে আসে তোমার ট্রাভেল এক্সপিরিয়েন্সকে, যে জিনিসগুলোকে দেখতে কেমন লাগে। আর এখন তুই একবার চারিদিকটা দেখ, লাইট ফাইট জ্বলার পর কিন্তু আরো লাগছে। জায়গাটা দেখো ব্যাপক লাগছে, চারিদিকে লাইট ফাইট জ্বলে উঠছে, ঝিঙ্কু মার্কা। এইখানে সোনালি যেটা এতক্ষণ খুঁজে আসলো সেইটা পেয়ে গেছে, সেটা হলো মোমো। ফাইনালি আমি পুরো ঘুরে এলাম, বাট মন পছন্দ হচ্ছে না। এবার আমরা 3 কিলোমিটার যাতায়াত হেঁটে আসলাম, ভালো মন পছন্দ মোমো পাইনি, এইখানে মোমো পেয়ে গেছে, ব্যাস এটা। তো সন্ধ্যাবেলা এখানে মানে স্ন্যাক্স হিসাবে মোমো দিয়েছে আর চা দিয়েছে। আমি কালকে দুধ চা খেয়েছিলাম, আজকে লিকার চাটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগছে। আর এখন যদি ঠান্ডা বলি, এই চাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা বললাম বাইরেই বসে যাই, যেহেতু লোকজন একটু কম আছে, আরামসে এখানে বসেই টাইম পাস করা যাবে। না, এই পাহাড়ের ভেজ মোমো খুব জুসি হয়। আমার মনে আছে গ্যাংটকে গিয়ে খেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল। চাটনিটা কি অসাধারণ। চাটা খুব ভালো অ্যাকচুয়ালি, খুব কড়া লিকার দিয়ে করেছে, ভালো লাগছে। আজকে দুধ চাটা ভালোই লাগছিল। মোমোটা বাবা, তুই যা। হ্যাঁ, তোমার শেয়ারটা খেয়ে আমার শেয়ারটা রেখে দিও, ব্যাস ওইটুকু। না তাকদা অ্যাকচুয়ালি আমার মনে হয় তোর বাড়িঘর একটু বেশি ন্যাচারাল বিউটি বলতে ঠিক আছে, বাট হ্যাঁ তোর দাওয়াই পানির তুলনায় আমার অতটা ইয়ে লাগেনি। বাট আসার সময় আমি দেখবো কি লামাহাটা দেখলাম না আমরা, লামাহাটাটা ভালো লাগলো, জায়গাটা খুব ছোট্ট জায়গা, খুব সুন্দর সাজানো, ফুল গাছে ভরা। আর ওখানে তো পাইন ফরেস্ট আর তোর ইকো পার্কটা আছে ওখানে, ইনফ্যাক্ট ওটা দেখলাম ভালো। তো আমি বলবো তোমরা লামা হাঁটাটা একবার ট্রাই আউট করতে পারে। বাট হ্যাঁ, এখানে রুমস গুলো আর খাবার দাবার আপাতত যেটা খেলাম খুব ভালো, সার্ভিস গুড। তো এইসব জায়গায় আসলে তোমাকে একটা খুব ভালো হোমস্টে নিতে হবে, যেখানে তোমার থাকতে খুব ভালো লাগে, যেটা আমার মনে হয়। 6:30 থেকে 8:30 ঘরে বসে বসে গান শুনতে শুনতে কাটিয়ে দিলাম। আপনাদের গান শোনাতাম, কিন্তু কপিরাইটের সমস্যা থাকে, তাই গান শোনাচ্ছি না। কিন্তু এখান থেকে বাইরে দেখতে দেখতে, বাইরের আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে, দূরে সেই শহরগুলো দেখা যাচ্ছে, লাইট গুলো টিমটিম করছে, আর বেশ ঠান্ডা আছে। মানে আমরা এখন কম্বলের তলাতেই আছি, আর খুব ভালো, খুব ভালো। মানে আমরা যখন সবকিছু থেকে ডিটাচ হয়ে যাই, তাই না? টিভি নেই, কিছু নেই, ইন্টারনেটও মোটামুটি, যদি এখানে ওয়াইফাই আছে, ওরা ওয়াইফাই দিয়ে দিয়েছে আমাদের, ভালোই কানেকশন ওয়াইফাই, আর মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাকই আছে। প্রায় 15-10টার মতন বেজে গেছে, আমাদের ঘরেই খাবার দিয়ে গেল, বেশ ভালো। আমরা এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে ভিডিও দেখতে দেখতে খাচ্ছি। এখানে আছে চিকেন, রুটি আছে, ভাত আছে, যে যেটা খেতে পারো। আর বেগুন মাখা, যেটা আমরা বলি বাংলা বেগুন ভর্তা নাকি, আমরা বেগুন মাখা বলি আর কি, পেঁয়াজ দিয়ে পুরি, আলু পটলের তরকারি, স্যালাড, রাইস। এটা বেশ দারুণ দিয়েছে, মানে আমার ভীষণ ভালো লাগে। গন্ধটা খুব ভালো লাগছে, ভাবতে আমার মন পছন্দের খাবার দিচ্ছে। হ্যাঁ, মানে এখানে কিন্তু খাবারের আইটেমগুলো বেশ ভালো, লাইক মোমো দিল, তখন সকালে মাছ দিল, ডাল, আলু ভাজা, এগুলোই থাকে এখানে একটু আলাদা রকম। খাওয়া দাওয়াটা কিন্তু একদম ফাটাফাটি ছিল, কি বলিস ভাই? আমি জীবনে বেগুনের ভর্তা খাই না, বাট আজকে খাইছি। ব্যাপক লাগছে বেগুনের ভর্তা, পুরো খালি করে ফেলেছি। এখন যদি এখানে টেম্পারেচার বলি, এখানে টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি কত এখন, 18 ডিগ্রির মতন, না 17-18 ডিগ্রির মতন, বেশ ঠান্ডা আছে। আমার জ্বালাটা খুলে রেখেছি ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ফিলের জন্য, বন্ধ করলে আবার ঘরটা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বেজে গেছে অলমোস্ট 10টার কাছাকাছি বেজে গেছে। কটা বাজে এখন? 10:01 বাজে। এবার একটু শোবো, কেন কালকে সকাল সকাল উঠতে হবে। দেখা হবে আপনাদের সাথে সকালবেলা। ওরে
ঘুমায় ঘুমায় সারা দিন কাটায় দিল ব্যাঙের ছাতা। কটা বাজে? 8টা বাজে। ঘুমাতে আর খেতে এসছি, স্বাভাবিক কথা। বাট হ্যাঁ যাই বলো, তোমার যদি এই জায়গাটা দিকে এই লুকটা দেখো, এইদিকে মানে প্যান্টটা বাদ দিলে, ওটা আমাদের নয়, তোমার এইদিকের লুকটা কিন্তু খুব ভালো। আমি উঠে গেছিলাম, এই যে 4টে 4:30 সময় উঠেছিলাম। ওঠার পরে তারপর দেখলাম এত কুয়াশা চারিদিকে, কুয়াশা বা মেঘলা যাই বলো, তো কিছুই দেখা যাচ্ছে না ওই সব সাইডে। ওদের এখানে চাটা খুব সুন্দর। হ্যাঁ, আমি এই জন্য এখানে আসার পর দুধ চা নিলাম না, দেখলাম ওদের লিকার চাটা বেশ ভালো বানায়। না, একটা কথা বলতে হবে, ঘর বা বিছানাবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে অনেক সময় অনেক হোটেলে গেলে দেখি সেই স্মেলি ব্যাপারটা একটা থাকে, সেটা কিন্তু হ্যাঁ পোকামাকড় থাকে, সেটা নেই। ইভেন জানলা খুলে রেখেছি, পাশেই জঙ্গল, কোনো পোকামাকড় নেই কিন্তু, এটা ভালো। বাট আমার মনে হয় ওয়েদারটা পরিষ্কার থাকলে সবথেকে বেশি মশা নেই। আমি তো যেখানে যাই আমাকে সেখানেই মশা কামড়ায়। কালকে রাতে খাবারটাও খুব ভালো ছিল। হ্যাঁ, হালকা। আর তো মানে ওয়েদারগুলো পরিষ্কার থাকলে যতটা পরিষ্কার মানে আরো ভালো দেখা যায়। বাট হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। হ্যাঁ, তিনচুলেতে যেতে হবে। তো এই সাইডে চাকদা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না, অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য বা এরকম থাকার জায়গাটা এনজয় করা যায়। না সত্যি আজকে একদম ওয়েদার ঝিঙ্কু নেই, অঝিঙ্কু ওয়েদার, একদম কিছু দেখা যাচ্ছে না। সূর্য ওঠার পর তো আরও দেখা যাচ্ছে না। কালকে এগুলো তাও দেখা যাচ্ছিল, আজকে খুব হালকা হালকা দেখা যাচ্ছে। খাবার চলে এসছে আজকে, লুচি, ডিম সিদ্ধ, এটা আলুর তরকারি, তাই তো? এখন 9টা বেজে গেছে, তাই তো? হ্যাঁ, আমরা এখন খেয়ে দিয়ে বেরোবো, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে স্নান করে বেরিয়ে যাবো। কি বলে, কেমন আছে? হ্যাঁ, বেশ কুড়কুড়ে না লুচিগুলো? এই সেরা হয়েছে। রান্না বান্না কিন্তু বেশ ভালো। কালকে দিয়ে খেলাম একটু অন্যরকম, অ্যাটলিস্ট মানে অনেক সময় অনেক জায়গায় একই রকম খাবার দেয়, এখানে একটু অন্যরকম খাবার। মাছ দিল, বিকালে মোমো দিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার। আমরা দেখলাম পাওয়া যাচ্ছে এদের লোকাল মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, ওখানে রুই মাছ দেখলাম কাটছে। মোটামুটি যেটা বুঝলাম যে জায়গাটা নিয়ে কোনো কমপ্লেন নেই, ইটস এক্সিলেন্ট। রুমগুলো খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো, প্লাস আবার খাওয়া দাওয়া অসাধারণ, বেশ ভালো লাগলো। আর রুমগুলো কেন ভালো বলছি বললাম না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেরকম সচরাচর হোমস্টে থাকে, বাট এই হোমস্টেটা একটু বেটার লাগলো। তো ওইটা একবার চেক আউট করতে পারেন। আর যদি তাকদায় আসে জায়গা বলি, আমি বলবো দেখুন, সঙ্গে গাড়ি থাকলে এর আশেপাশে বেশ কিছু টুরিস্ট পয়েন্ট আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আইদার দ্যাট তাকদা আমাদের এমন কিছু লাগেনি যে বা সিনিক বিউটি। হ্যাঁ, আপনি যদি ঘরে এসে একটু রিল্যাক্স করতে যান তাহলে ঠিক আছে, আপনি ঘরে আসলেন, একটু রিল্যাক্স করলেন, খাওয়া দাওয়া করলেন, বিকজ এদের অ্যাম্বিয়েন্স বা ব্যবহার খাওয়া দাওয়া খুব ভালো। আশেপাশে বলতে তিনচুলি আসে, লামাহাটা আছে না, ওই জায়গাগুলো 7-8 কিলোমিটার মধ্যে, ওই জায়গাগুলো বেটার লাগলো আমার। বাকি সব ডিটেলস আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আলুটা একটু অন্যরকম না? আমার খুব ভালো লাগলো। আলুটা খুব সুন্দর। ওখান থেকে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজকে আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে হলো 3rd মে, আমরা বেরিয়ে আজকে যাবো দার্জিলিংয়ের দিকে। 2 দিন একটু নিরিবিলিতে ছিলাম, এবার 1-2 দিন একটু ব্যস্ততম শহরের মধ্যে থাকবো। যাই হোক, আর ফুড এক্সপ্লোর করবো, কেন এর তো কেভেন্টাস আর গ্লিনারিসে একে খেতেই হবে যতবারই যায়। দার্জিলিং মানেই সেটা। হ্যাঁ, কাইন্ড অফ। এছাড়া লোকাল ফুড অনেক কিছু পাওয়া যায় এখন তো, ডে বাই ডে তো। হ্যাঁ, জায়গা অনেক করে আপডেট হচ্ছে। যাই হোক, তাহলে এই পার্টটা তাকদার এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে দার্জিলিং। থ্যাংক ইউ।